সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আপনাদের সুস্থতা কামনা করে আমি ভিডিও জব 24 পরিবারের পক্ষ থেকে আপনাদের সামনে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছি ভিউয়ার্স। আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব, অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ দেখবেন। আপনাকে রিকোয়েস্ট করব আপনারা স্কিপ না করে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা দেখার চেষ্টা করবেন, তাহলে সকল কিছু বিস্তারিত জানতে পারবেন, কোথায় কি ভুল হচ্ছে না হচ্ছে আপনারা সকল কিছু জানতে পারবেন। আর হ্যাঁ, যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বাংলাদেশের সবচেয়ে বড় একটা ভূমিকা রাখেন এই সেতু মন্ত্রণালয়, সড়ক ও পরিবহন ও সেতু মন্ত্রণালয়। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা যা নিয়ে আলোচনা করব তা অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন কন্টিনিউ। তো চলুন কথা না বাড়ায়, তো তার আগে একটু বলে নিই ভিউয়ার্স, আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন বাটনটি অল প্রেস করে দিন, যাতে করে সবার আগে সকল লেটেস্ট আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনারা পেয়ে যান। আর যারা অলরেডি আমাদের চ্যানেলে যুক্ত হয়ে আছেন আপনাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। তো চলুন শুরু করি। আপনারা দেখতে পারতেছেন যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃক ডিটিসিএ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন একটি সংবিধিবদ্ধ সংস্থা ডিটি এর রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনকৃত নিম্নলিখিত পদসমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো আমরা পদের নাম আলোচনা করি। এখানে আপনারা দেখতে পারতেছেন যে 1 নম্বর পদের নাম ব্যক্তিগত সহকারী, গ্রেড 13, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা, পদের সংখ্যা 4। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি নিম্নরূপ হবে: বাংলায় প্রতি মিনিট সর্বনিম্ন 25 শব্দ এবং ইংরেজি প্রতি মিনিট সর্বনিম্ন 30 শব্দ হতে হবে। 2 নম্বর পদের নাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা এবং পদের সংখ্যা এখানে 7টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মধ্যাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে। তো আপনারা পদগুলো অবশ্যই আপনাদের যোগ্যতা অনুযায়ী দেখবেন। 3 নম্বর পদের নাম স্টোর কিপার, গ্রেড 15, বেতন স্কেল 9,700 টাকা থেকে 23,490 টাকা, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে অনন্য 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর পদের নাম অ্যাকাউন্টস ক্লার্ক, গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি। 5 নম্বর পদের নাম সহকারী স্টোর কিপার, গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি নিম্নরূপ সর্বনিম্ন গতি থাকতে হবে, যথা বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ হতে হবে এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ হতে হবে। 6 নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যাক্ষরিক, গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি নিম্নরূপ সর্বনিম্ন গতি থাকতে হবে, যথা বাংলায় প্রতি মিনিটে শব্দ হতে হবে 20
এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন শব্দ হতে হবে 20। 7 নম্বর পদের নাম সার্ভার, গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন সার্ভে কোর্সে সার্টিফিকেটধারী এবং GIS বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। 8 নম্বর পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ব বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে। আর সর্বশেষ যে পদের নামটি দেখতেছেন 9 নম্বর পদের সংখ্যা নাম ড্রাফটসম্যান অটোকাড অপারেটর, গ্রেড 17তম, বেতন স্কেল 9,000 টাকা থেকে 21,800 টাকা, পদের সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান্য পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অনন্য 18 মাসের ড্রাফটসম্যানশিপ কোর্স উত্তীর্ণ ও অটোকাড প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। তো ভিউয়ার্স, এখানে আপনারা অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আর আপনাদের বলেনি আবেদনের যে আবেদন ফর্ম যেটা পূরণ করতে হবে সেটা অবশ্যই আপনাদেরকে মনোযোগ সহকারে পড়তে হবে এবং জানতে হবে। তো এখানে প্রথমে আবেদনের যে এক শর্তটা দেওয়া হয়েছে, আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। খ, 1 এপ্রিল 2026 তারিখে প্রার্থীর বয়স সীমাটা যেটা অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে থাকতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তবে হ্যাঁ, আপনারা যদি কোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থী হয়ে থাকেন তাহলে প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অন্যদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। এটা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে ভিউয়ার্স। আর এখানে আরেকটু বলি ভিউয়ার্স, আপনারা যেটা মৌখিক পরীক্ষার সময় যে বিষয়টি আপনারা করবেন সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে 2 নম্বরে দেখতে পাচ্ছেন, 2 এর ঘ দেখতে পাচ্ছেন যে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি, ক্রমিক নম্বর, IV প্রদর্শনপূর্বক প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে ভিউয়ার্স। এগুলো আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। আর আবেদন করার সময় যে বিষয়টা বলছি, যেটা আপনি ক্রমিক নাম্বার 6 দেখতে পারতেছেন, 6 এর ক্রমিক নম্বরে 1 নম্বর, 2 নম্বর, 5 নম্বর, 6 নম্বর ও 8 নম্বর পদে কম্পিউটার টাইপিং এর গতি ব্যবহার পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করা হবে। নিম্নলিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই ব্যবহারিক পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীরাই শুধুমাত্র মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। এটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে ভিউয়ার। আর এখানে দেখতে পারতেছেন আবেদনের যে অনলাইনে আবেদনের ফর্ম, যেটা 3 এর ক, অনলাইনে আবেদনপত্র ফর্ম সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ আপনারা যে লিঙ্কটি দেখতে পারতেছেন, যে আপনারা এখানে দেখতে পারতেছেন যে লিঙ্কটি, এই লিঙ্কটির মাধ্যমে আপনারা ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময় সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদন শুরু হবে 5 এপ্রিল 2026 বেলা 12টা থেকে শুরু হবে এবং অনলাইনে আবেদন জমার তারিখ শেষ হবে 26 এপ্রিল 2026 বিকেল 4 ঘটিকা পর্যন্ত। আপনাদেরকে অবশ্যই অনলাইনের মাধ্যমে এই আবেদনটি কমপ্লিট করতে হবে। আর আপনারা আবেদনের যে নিয়মাবলী যেটা দেখতে পারতেছেন, যে 3 এর খ, যেটা অনলাইনে আবেদনপত্রের প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য 300 ইন্টু প্রস্থ 300 পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য 300 ও প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্ক্যানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ
সর্বোচ্চ 100 কেবি যেটাকে বলা হয়েছে, ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। তো আপনারা এভাবে আবেদনগুলো কমপ্লিট করবেন। আর হ্যাঁ, আবেদনপত্রতে যারা আপনারা অনলাইনে আবেদন ফি জমা দিবেন তাদের জন্য বলি, আবেদন ফি জমা দেওয়ার জন্য ক্রমিক নাম্বার 1 থেকে 8 হইতে ক্রমিক নম্বর পদের পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটকের চার্জ 12 টাকা অর্থাৎ 112 টাকা, এবং 9 নম্বর ক্রমিক পদের জন্য 50 টাকা, সেই সাথে টেলিটক চার্জ ফি হলো 6 টাকা অর্থাৎ মোট 56 টাকা আপনাদেরকে ফি দিতে হবে, প্রদান করতে হবে। অন্যথায় আপনারা আবেদনপত্র সাবমিট করতে পারবেন না বা গ্রহণযোগ্য হবে না। তো এই জিনিসটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে ভিউয়ার। আর এখানে আপনারা অবশ্যই যে লিঙ্কটির কথা বলতেছি, আপনারা যে আবারও দেখুন এখানে লিঙ্কগুলো দেওয়া হয়েছে, যে লিঙ্কগুলো এখানে আপনারা দেখতে পারতেছেন। তো এই লিঙ্কগুলোতে অবশ্যই লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদনপত্র পূরণ করবেন। আর তারপরও যদি আপনাদের কোনো আবেদনপত্রের কোনো প্রবলেম বা কোনো কিছু সমস্যা হয়, তাহলে আপনারা 16222 নাম্বারের, এই নাম্বারে আপনারা যদি আপনাদের কোনো সমস্যার বা হয়, তো এইভাবে আবেদনগুলো এখানে সেন্ড করবেন। আর এর নিচে দেখতে পাচ্ছেন অফিসিয়াল তাদের আবেদন যে লিঙ্ক একটা আছে অফিসিয়াল ওয়েবসাইটে www.dca.gov.bd, এইখানেও আপনারা আবেদনপত্রতেও আপনাদের ওয়েবসাইটে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পাবেন, এবং অবশ্যই আপনারা এখান থেকেও আপনারা সকল কিছু বিস্তারিত জানতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে আপনারা সকল কিছু জানার বা আপনাদের যে বলার ছিল সকল কিছু বিস্তারিত আমরা তুলে ধরার চেষ্টা করছি। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করবেন, এবং আমরা কমেন্ট বক্সে অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আর আপনাদেরকে বলে রাখি, ভিডিওটা যদি আবারও যদি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি শেয়ার করুন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিন, যাতে করে সবাই এই আপনাদের একটি শেয়ারের কারণে উপকৃত হয়। তো সেই প্রত্যাশায় আপনারা ভালো থাকুন, ফিরবো আবারও নতুন কোনো একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আপনাদের দিনটি ভালো হোক, শুভ হোক, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।